এ 10ই ফেব্রুয়ারি একটা নতুন ব্লগ, একটা হট মানে খবর নিয়ে চলে এসেছি। খবরটা কিছুই নয়, খবরটা হচ্ছে পাকিস্তান যে প্রথমে বলেছিল যে তারা খেলবে না, মানে আমাদের ওই যে T20 ওয়ার্ল্ড কাপ চলছে সেখানে ওরা প্রথমে পারফর্ম মানে ইন্ডিয়ার সাথে খেলবে না, এমনিতে তো ওরা খেলছে বাকি টিমের সাথে। তো প্রথমে তো বাংলাদেশ একটা টালমাটাল করলো, তারা নাম উইথড্র করলো, যার জন্য স্কটল্যান্ড জায়গা পেলো। এখন আবার তারপর পাকিস্তান মানে ওদের যে গভর্নমেন্ট তারা বললো যে আমাদের টিমকে আমরা অ্যালাউ করছি না পাকিস্তানের সাথে মানে ইন্ডিয়ার সাথে খেলার জন্য। বাট যেটা হয় আর কি, মানে বাড়ির কিছু বেয়ারা ছেলে থাকে যারা বাবার বড়দের কথা শোনে না, কিন্তু যখন দু চারটে প্যাদানি পড়ে তখন ঠিক ঠিক হয়ে যায় অ্যাকচুয়ালি। সো ওদের ট্রিটমেন্টটা দরকার ছিল। আর গতকাল সন্ধেবেলা বা রাত নাগাদ একটা টুইট আছে পিসিবির যে গভর্নমেন্ট থেকে যে আমরা অ্যালাউ করছি আমাদের টিমকে ইন্ডিয়ার সাথে খেলা। এটা হওয়ার কথাই ছিল, আগে থেকেই এটা আলোচনা চলছিল। আর অনেক কিছু টালবাহানা, অনেক কিছু দাবি তারা রেখেছিল, একটা দাবিও তাদের বেসিক্যালি গ্র্যান্টেড হয়নি। যারা বাংলাদেশকে কোনো পেনাল্টি করা যাবে না, ইন্ডিয়াকে বাইলেটারাল সিরিজ খেলতে হবে, আরও সোয়ান, এরকম অনেক কিছু ছিল। বাট কাবাবগুলো একমাত্র পাকিস্তানই করতে পারে এবং ওরা করেও আসছে। যে কোনো টুর্নামেন্টে কিন্তু সবই জানে, গোটা বিশ্ব জানে, ওরা সবাই জানে যে ওদেরকে খেলতে হবেই। এবং যাই হোক, আগামী 17 তারিখে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হতে চলেছে, হাই ভোল্টেজ ম্যাচ। তবে আমার আর সেই মানে আগের মতো সেই ইমোশনটা কাজ করে না। এবং আমরা জানি যারা আমরা ক্রিকেট দেখি, আমরা ক্রিকেট ভালোবাসি, আমাদের সেই ইমোশনটা কাজ করে না এই জন্য, কারণ সেই ওয়ান সাইডেড ম্যাচই হয়। যদিও কাছাকাছি হয় যে ইন্ডিয়ায় যেতে, তো দেখা যাক কী হয় এবারও। আর যেটা শোনা যাচ্ছে কলম্বো যেহেতু খেলা শ্রীলঙ্কাতে, তো সেখানে স্পিনিং ট্র্যাক মানে স্পিনাররা দারুণ কাজ করবে। লাস্ট কয়েকটা ম্যাচ শ্রীলঙ্কা তাদের হোম গ্রাউন্ডে খেলছে এবং তাদের পারফরমেন্স দেখে যেটা বোঝা যাচ্ছে যে স্পিনার ওয়ারঙ্গু হাসরাঙ্গা আরও যারা স্পিনার আছে, তো তারা কিন্তু দারুণ কাজ করছে এবং প্রচুর উইকেটও পাচ্ছে ওরা, এবং খুব মানে রান রেটও যে বিরাট হাই তাও নয়। সো ওভারঅল স্পিনার নিয়ে নামবে, দেখা যাক। আমাদের গুড কম্বিনেশনে আমরা নামবো। কারা কারা, অক্ষর প্যাটেল তো আছেই, আর নাম্বার 1 T20 যে বলার র্যাঙ্কার আমাদের চক্রবর্তী ও আছে। এবার কুলদীপকে খেলায় কিনা, কিন্তু কার জায়গায় খেলাবে সেটা একটা বিরাট ভাইটাল পয়েন্ট। আর এখানে কিন্তু স্পেশাল কাজ করবে না, স্পিনারই কাজ করবে। পাকিস্তানের দিক থেকেও কিছু ভালো ভালো স্পিনার ওদেরও আছে। সো উই ডোন্ট কেয়ার, এরকম একটা মুডে আমরা খেলবো। আমেরিকার সাথে যেটা হয়েছে সেটা তো রিপিট করবো, যেন আমরা রিপিট না হয়, অ্যাকচুয়ালি চেষ্টা করা যাক, দেখা যাক পারফরমেন্স কেমন হয়। দেখতে থাকো আমার এই ব্লগ, আসছি পরের একটা আপডেট নিয়ে। টিল দেন, গুড বাই, সি ইউ সুন, থ্যাংক ইউ সো মাচ।